হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি তৈরি করব ঢেঁড়স ভাজা। আর সিম্পল ঢেঁড়স ভাজার মধ্যে একটি ডিম দিয়ে কিভাবে আরও সুস্বাদু করা যায়, চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঢেঁড়স ভাজা তৈরি করতে এখানে আমি ঢেঁড়স নিয়েছি 500 গ্রাম। আর ঢেঁড়সটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব। তো প্রথমে মুখটাকে এভাবে কেটে বাদ দিয়ে দিব, তারপর এরকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি। একটা ঢেঁড়সে 4টা টুকরো করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিচ্ছি। তো সবগুলো ঢেঁড়সই আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর 6-7টা নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। তো পেঁয়াজের স্লাইসগুলো এরকম লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা এরকম একটু মোটা মোটা করে কাটবেন, এতে করে ঢেঁড়স ভাজা আর পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হবে। আর পাতলা পেঁয়াজ কাটলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাই এরকম মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো 3টে পেঁয়াজই আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকেও চেরা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ঢেঁড়স ভাজাটা আমি সর্ষের তেল দিয়ে তৈরি করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ কুচিটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আর আমি 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম। এবার ঢেঁড়সটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে ঢেঁড়সটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো আর লবণটা খুব ভালো করে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। তো লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই আমি 6 থেকে 7 মিনিট পর ঢাকনা না দিয়ে এভাবেই রান্না করে নিচ্ছি। তো 7 মিনিট পর আমি ফিরে এলাম। আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু সময় নিয়ে ঢেঁড়স ভাজাটা করতে হবে। আর ঢেঁড়সটাকে কিন্তু আমি ঢাকিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম, আপনারা ডিমটা বেশি পরিমাণেও দিতে পারেন। এবার আমি ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেঁড়সটার সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। আর এইভাবেই নাড়াচাড়া করে ঢেঁড়সটা ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, ডিম আর ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ডিমটা ঢেঁড়সের গায়ে গায়ে কিন্তু লেগে আছে, আর ঢেঁড়সটা কিন্তু ভেঙে যায়নি। তো ঢেঁড়স ভাজাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই ঢেঁড়স ভাজাটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।